পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি মমতা। হত্যা সহিংসতার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ তৃণমূল বিজেপির। ঢাকার পথে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির মরদেহবাহী বিমান। অশ্রুসিক্ত চোখে বিদায় জানালেন প্রবাসীরা। শনিবার সকালে পৌঁছাবে দেশে। হরমুজ প্রণালীতে যুদ্ধ জাহাজে পাল্টাপাল্টি হামলা। ওয়াশিংটন তেহরানের। চুক্তি না করলে কঠোর পদক্ষেপের হুমকি ট্রাম্পের। বিধ্বংসী জবাবের হুঁশিয়ারি ইরানের। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত 11। ওয়াশিংটন ডিসিতে নতুন দফায় শান্তি আলোচনা। অগ্রাধিকার পাবে সীমান্ত নিরাপত্তা ও পুনর্গঠন ইস্যু। এবং রাশিয়ার যুদ্ধবিরতি ঘোষণার তীব্র সমালোচনা ইউক্রেনের। মস্কোর ভিক্টোরি ডেতে বিদেশি প্রতিনিধিদের যোগ না দেওয়ার আহ্বান জেলেনস্কির। রুশ তেল স্টেশনে ফের কিয়েভের হামলা। হরমুজ প্রণালী ঘিরে আবারও মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান। ওয়াশিংটন বলছে মার্কিন যুদ্ধ জাহাজে ইরানের হামলার সমুচিত জবাব দিয়েছে তারা। এমনকি তেহরান দ্রুত কোনো চুক্তিতে না পৌঁছলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের আগ্রাসন অব্যাহত থাকলে তার ফল ভয়াবহ ও বিধ্বংসী হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরান ইস্যুতে কূটনৈতিক তৎপরতার মধ্যেই হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। একদিকে শান্তি চুক্তির সমঝোতা নিয়ে আলোচনা, অন্যদিকে সমুদ্রপথে বাড়ছে সামরিক সংঘাত। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে তাদের যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা চালায় ইরান। আত্মরক্ষার্থে পাল্টা হামলার কথাও জানিয়েছে মার্কিন বাহিনী। তবে শুধু হরমুজই নয়, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের কাছেও একটি ইরানি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। এছাড়া বান্দার খামির সিরিক ও কেশম দ্বীপের বেসামরিক এলাকাতেও বিমান হামলার অভিযোগ তুলেছে দেশটি। আঞ্চলিক কয়েকটি দেশের সহযোগিতায় এসব হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে ইরানের সামরিক মুখপাত্র। পাল্টা প্রতিক্রিয়ায় তেহরানের বড় ধরনের ক্ষতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন ইরান দ্রুত কোনো চুক্তিতে না পৌঁছালে ভবিষ্যতে আরও কঠোর জবাব দেয়া হবে। একই সঙ্গে ইরানের সাম্প্রতিক হামলাকে সামান্য আঘাত বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি প্রণালী অতিক্রমের সময় মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করে দেয়া হয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে তার জবাব হবে কঠোর ও বিধ্বংসী। একই সঙ্গে জানানো হয় জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সব বিষয়ে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সরাসরি তদারকি করছেন। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নিজেদের ক্ষয়ক্ষতির হিসাব প্রস্তুতে জাতীয় কমিটি গঠনের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি জানিয়েছে যুদ্ধের প্রভাবে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি আরবের হুমকিতে প্রজেক্ট ফ্রিডম বন্ধ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহারে রিয়াদের নিষেধাজ্ঞার হুঁশিয়ারির পরই এই কার্যক্রম বন্ধ ঘোষণা দেন ট্রাম্প। গণমাধ্যমের দাবি, সৌদি যুবরাজের সঙ্গে যোগাযোগের পরও তাকে রাজি করাতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের উন্মাদনায় এবার সায় দিতে রাজি হয়নি মিত্র সৌদি আরব। ওয়াশিংটনের পাশে না দাঁড়িয়ে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে রিয়াদ। প্রজেক্ট ফ্রিডমের জন্য মার্কিন সেনাদের সৌদি আরবের আকাশসীমা ও বিমান ঘাঁটি ব্যবহার করতে দেয়া হবে না। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি জানিয়েছে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রজেক্ট ফ্রিডমের ঘোষণা দিলে উপসাগরীয় মিত্র দেশগুলো বিস্মিত হয়ে পড়ে। বিশেষ করে এতে সৌদি আরবের নেতৃত্ব বিরক্ত হয় বলে জানায় সংশ্লিষ্ট কর্মকর্তারা। ট্রাম্পের এমন ঘোষণার পরে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেয় রিয়াদের দক্ষিণ পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি থেকে মার্কিন বিমান পরিচালনা বা সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে এই অভিযান চালানোর অনুমতি দেওয়া হবে না। প্রতিবেদনে বলা হয় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে অনুরোধ করতে ফোন দেন মার্কিন প্রেসিডেন্ট, তবে তাকে ফিরিয়ে দেন যুবরাজ। পরে ঘোষণার মাত্র 36 ঘন্টার মধ্যে গুরুত্বপূর্ণ এই আকাশসীমায় মার্কিন সামরিক বিমানের প্রবেশাধিকার পুনরায় ফিরে পেতে ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম স্থগিত করতে বাধ্য হন।
মার্কিন সামরিক বাহিনীর জন্য সৌদির আকাশসীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন কর্মকর্তারা, কারণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধবিমান, রিফুয়েলিং ট্যাঙ্কার ও নজরদারি বিমানের প্রয়োজন হয়। এই সামরিক ডিফেন্সিভ আমব্রেলা ছাড়া অভিযানের কার্যকারিতা কমে যাওয়ার আশঙ্কা ছিল। বিশ্লেষকদের মতে এই ঘটনা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত সীমাবদ্ধতাকেই সামনে এনেছে। উপসাগরীয় মিত্রদের সমর্থন ছাড়া অঞ্চলে বড় সামরিক অভিযান চালানো প্রায় অসম্ভব। একই সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক রুট আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। আগামী সপ্তাহে নির্ধারিত এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানিয়েছে একাধিক কূটনৈতিক সূত্র। আলোচনার মূল বিষয় থাকবে সীমান্ত নিরাপত্তা, বাস্তুচ্যুত মানুষের প্রত্যাবর্তন এবং পুনর্গঠন ইস্যু। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও তেল আবিবের ব্যাপক বিমান ও ড্রোন হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন, আহত 36 জন। মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির মধ্যেও লেবাননের দক্ষিণাঞ্চলে ফের তীব্র হয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবারও দেশটির একাধিক শহরে বিমান ও ড্রোন হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হন। ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি বাড়ি ও মসজিদ। এমনকি কয়েকটি শহরের বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যেতে নির্দেশ দেয় নেতানিয়াহু বাহিনী। লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, গেল 2 মার্চ থেকে শুরু হয় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত 2727 জন নিহত হয়েছেন। আহত হন প্রায় 8500 মানুষ। এদিকে ইসরায়েলি বাহিনীর উপর একাধিক গোলাবর্ষণের দাবি করেছে হিজবুল্লাহ। অন্যদিকে গত এক সপ্তাহে সশস্ত্র গোষ্ঠীটির 20 যোদ্ধাকে হত্যার দাবি করেছে তেল আবিব। পাশাপাশি 200টির বেশি স্থাপনা ধ্বংস করেছে তারা। এমনকি হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের শীর্ষ কমান্ডার নিহতের পর ফের হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বলেন, শত্রুরা যত সুরক্ষিত জায়গায় লুকিয়ে থাকুক তারা নিরাপদ নয়। পাশাপাশি অভিযান চলমান রাখারও হুঁশিয়ারি দেন তিনি। গত 1 মাসে আমরা 200 জনেরও বেশি হিজবুল্লাহ সন্ত্রাসীকে হত্যা করেছি। আমি শত্রুদের স্পষ্টভাবে বলতে চাই, সন্ত্রাসীদের কোনো নিরাপত্তা নেই। যে ইসরায়েলকে হুমকি দেবে তাকে এর মূল্য দিতে হবে। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে নতুন দফার আলোচনায় বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবানন। 14 ও 15 মে এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে রয়টার্স ও এএফপি। কয়েক দশকের বৈরিতার পর এটি হবে দুই দেশের তৃতীয় সরাসরি বৈঠক। আলোচনায় লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, সীমান্তবর্তী বাস্তুচ্যুত মানুষের ফিরে যাওয়া এবং যুদ্ধবিধ্বস্ত এলাকার পুনর্গঠন ইস্যু গুরুত্ব পেতে পারে বলে জানা গেছে। এর আগে কয়েক দফা আলোচনায় দুই দেশ মার্কিন মধ্যস্থতায় অংশ নিলেও সরাসরি কূটনৈতিক সম্পর্ক না থাকার বিষয়টি এখনও সংবেদনশীল অবস্থায় রয়েছে। চলমান উত্তেজনার মধ্যে এই আলোচনার মাধ্যমে একটি স্থিতিশীল কাঠামো গড়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। গাজা সিটির পশ্চিমে একটি পুলিশ পোস্টে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 3 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় বৃহস্পতিবার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও হামাস নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানায়। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইসরায়েল গাজার হামাস নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে। ওই বাহিনীকে হামাস উপত্যকায় নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্যবহার করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত 24 ঘন্টায় মোট 9 জন নিহত এবং 39 জন আহত হয়েছেন। বিবৃতিতে আরও জানানো হয়, এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন। অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স টিমের পক্ষে তাদের কাছে পৌঁছানো সম্ভব